প্রোডাকশন ম্যানেজার এক রকমের কথা বলছে, একজন আরেক রকমের কথা বলছে। কেউ বলছে প্যাক আপ হয়ে গেছিল, একটু এরকম পা ডোবাতে একটু করতে চান করতে গেছিল। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিল। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল, কিন্তু হাঁটু অব্দি জলে ছিল। এখন আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে। শেষমেশ বেরিয়ে আসলো অভিনেতা রাহুল মৃত্যুর আসল চাঞ্চল্যকর কারণ। ফাঁস হয়ে গেল সেই ড্রোন ক্যামেরার আসল ফুটেজগুলো। কতটা মাস্টারমাইন্ড প্ল্যান করে মারা হয়েছে এই অভিনেতাকে তা জানলে আপনি রীতিমতো অবাক হবেন। তাছাড়াও এই ঘটনার নাকি মেন মাস্টারমাইন্ড নীলা গাঙ্গুলি, যার কথা সবার মুখে শোনা যাচ্ছে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো সেই দিন নাকি রাহুল শুটিং করতে গিয়ে মারা যায়নি। এখানে অন্য কিছু রহস্য রয়েছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার 90% লোকই জানেন রাহুল ভোলে বাবা পারকারেগা ওয়েব সিরিজের শুটিং করতে গিয়েই সমুদ্রে ডুবে মারা যায়, যেটা খবরের মেন হেডলাইন। তবে এই হেডলাইন এখন হাড়হিম করা তথ্যে পরিণত হয়েছে। রাহুল নাকি শুটিং এক্সপোর্টে মারা যায়নি। শুটিং শেষ করার পর রাহুলের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটা এখনো ধোঁয়াশা। তবে গোটা টলিউড ইন্ডাস্ট্রি এখন রাস্তায়, যাতে রাহুল তার সঠিক বিচার পায়, তার পরিবার তার সঠিক বিচার পায়, এবং এই যে প্রোডাকশন হাউস সে যত শীঘ্র সম্ভব এই সত্য সামনে আনে। করতে চান করতে গেছিল। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিল। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল, কিন্তু হাঁটু অব্দি জলে ছিল। অ্যাকচুয়ালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো না কি করে একটা মানুষ গেল, আর কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? বাংলার বড় বড় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে সমস্ত অভিনেতা, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত রাস্তায়। সবার দাবি একটাই, আমরা অভিনেতা রাহুলের মৃত্যুর আসল কারণটা জানতে চাই। বারবার একটাই কথা বলি যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে। আমরা আপ্রাণ চেষ্টা করব, এবং তার জন্য আমাদের পুরো আর্টিস্ট ফোরামের টিম সব এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বুঝতেই পারছেন। কেননা প্রিয় দর্শক, সেই দিন সমুদ্রের তালসারিতে যেই ঘটনা ঘটেছে সেইটা এক অদৃশ্য। এই ঘটনা এখনো কেউ তেমন ভাবে জানে না। এক একজন এক এক রকম ভাবে এইটা বলে যাচ্ছে। সেই শুটিং এক্সপোর্টের প্রযোজক, এমনকি ডিরেক্টর, পরিচালকের কথা শুনে, এমনকি তালসারিতে থাকা প্রতিবেশীদের লোকগুলোর সাক্ষাতের সাথে এই ঘটনা যেন কোনো মতেই মিলতেছে না। তাছাড়াও সবচেয়ে হাড়হিম করা তথ্য হলো পোস্ট ম্যাডামের রিপোর্টের সাথে রাহুলের রিপোর্টের সাথে তাদের কথাগুলো কোনোভাবেই ম্যাচ করতেছে না। পোস্ট ম্যাডামে দেখা যাচ্ছে অন্য কিছু, তাকে নাকি ইচ্ছা করে মারা হয়েছে। আর যদি রাহুল শুটিং করতে গিয়ে জলে তার এইরকম ঘটনা ঘটে, তাহলে কেনই বা রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে এত সময় লাগলো? এইটা নাকি টোটালি একটা মাস্টারমাইন্ড প্ল্যান করা হয়েছে, আর যার কারণে রাহুলকে বাঁচানো কোনো মতেই সম্ভব হয়নি। তাছাড়াও রাহুল যদি শুটিং করতে গিয়ে জলে এইরকম ঘটনা ঘটে, ড্রোন ক্যামেরায় আসল সত্যটা দেখাবে, কিন্তু এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। আমরা সত্যি খুব সন্দিহান যে আদৌ ড্রোন শট ছিল কিনা, কিন্তু যাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ওইভাবে ড্রোন কিন্তু লোকালি ভাড়া করা যায় না, বা ড্রোন যারা অপারেটর আছেন তাদের কিন্তু ওই লোকালে ওরকম অত্যাধুনিক ড্রোন অপারেটর পাওয়া যায় না। তাহলে কি করে সম্ভব হলো? তাহলে কে ড্রোন নিয়ে গেল? যদি ড্রোন শট নাই থাকতো তাহলে কে ড্রোন নিয়ে গেল? তো এইটুকুই রিকোয়েস্ট যে প্লিজ সত্যিটা সামনে আনা হোক। তার মানে এইটাই প্রমাণিত যে রাহুল কি তাহলে জলে পড়ে মারা যায়নি? তাছাড়াও রাহুলের এই ঘটনা নিয়ে এই অভিনেতা কি বলেছে, আপনারা সেই সাক্ষাৎকারটা দেখুন। রাহুলের সাথে যে ঘটনা ঘটেছে, যে প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আপনারা এফআইআর করতে গেলেন, ছোট্ট একটা হাউস যে প্রথম কাজ করছে সেই আপনার কথা শোনেনি, তাহলে এত বড় একটা শক্তিশালী হাউস আপনার কথা থোড়ি শুনবে? প্রোডাকশন হাউস যে শুটিং অফ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাহুল হাওয়া খেতে থাকবে, পরের দিন আসবে, সেটা কতটা সত্যি এই দায়টা আপনাকে নিতে হবে। কেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলতেছে দীঘার তালসারির মতো একটা জায়গা, যেখানে কেউ প্রশাসন এমনকি পারমিশন ছাড়া শুটিং করে না, সেখানে ভোলে বাবা পারকারেগা ওয়েব সিরিজের প্রযোজকেরা, পরিচালকেরা পারমিশন ছাড়াই কিভাবে শুটিং করে? তাহলে কি তাদের মনে অন্য কিছু প্ল্যান ছিল, আর যার কারণেই তারা এই কাজটা করেছে? ইতিমধ্যে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার রাহুলকে হারিয়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছে। সে যেন কাঁদতেও ভুলে গিয়েছিল রাহুলের মৃত্যুর দিনে। তবে ইতিমধ্যে সবকিছু ছেড়ে দিয়ে রাহুলের মৃত্যুর আসল ময়না তদন্ত চালু করে দিয়েছে। এমনকি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে থানায় এফআইআর করতে যায় যে এই ঘটনার আসল রহস্যটা কি কারণে মারা গেল রাহুল। যদি এইটা দুর্ঘটনা হয়ে থাকে, তাও যেন মানুষ সত্যটা জানে যে এই কারণে আমাদের মাঝখান থেকে একজন জনপ্রিয় অভিনেতা চলে গেছে। অভিনেতা রাহুলের ছেলে সহজও যেন জানতে পারে তার বাবা কি কারণে মারা গেছে, না হলে সারা জীবন একটা ক্ষোভ থেকেই যাবে। আর এই কারণেই আন্দোলন করে এফআইআর করে প্রিয়াঙ্কা সরকার। তাছাড়াও প্রিয় দর্শক, কেউ রাহুলকে এইভাবে অকালে হারিয়ে ফেলবে এটা কেউ
কেউ কখনো মেনে নিতে পারতেছে না। তাছাড়াও অনেকেই সেই পরিচালক এমনকি ডিরেক্টরের বিরুদ্ধে, এমনকি যারা এই ওয়েব সিরিজগুলোর প্রযোজক তাদেরকে দোষারোপ করতেছে। তারা নাকি আর্টিস্টদের সাথে ভালোভাবে আচরণ করে না, তাদেরকে তেমন ভাবে কোনো গাইড করে না, তাদেরকে যে একটা সুরক্ষিত সাপোর্ট দেওয়া দরকার এইটা তারা কখনো দেয় না। তবে বন্ধুরা, সবচেয়ে সন্দেহজনক বিষয়টা হলো রাহুল না ফেরার দেশে চলে যাওয়ার আগেই বেশ কিছুদিন থেকে রাহুলের প্রোফাইলে দেখা যায়, যেমন রাহুল বলেছে এই ইন্ডাস্ট্রিতে সবাই টাকা কামাতে আসে, কেউ টাকা দিতে আসে না। কিন্তু এখন ভালো অভিনয় করলেও নাকি তাদের কাউকে চান্স দেওয়া হয় না, এখন উল্টা টাকা দিয়ে কাজ করতে হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এইটা ভিন্ন, মেয়েদের কোনো টাকা পয়সা লাগে না। আর কেন লাগে না এইটা আপনারা বুঝতেই পারতেছেন। আর অনেকেই বলতেছে এইসব কথা বলার কারণেই রাহুলের প্রতি ক্ষোভ থাকতে পারে, আর যার কারণে হয়তো রাহুলের ওপর এইরকম একটা দুর্ঘটনা নামের চেষ্টা চালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। কিন্তু আসল ঘটনা কি এইটা? ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে টলিউড পাড়ার সবাই রাস্তায় নেমে একটাই স্লোগান দিচ্ছে যে জাস্টিস ফর রাহুল। মাত্র 42 বছর বয়সে স্ত্রী এমনকি ছেলে সন্তানকে হারিয়ে না ফেরার দেশে চলে গেল, এতিম করে গেল তার ছেলেকে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? যে এই অভিনেতা মানুষকে বিনোদন দিত, সবসময় এন্টারটেইন করত, কিন্তু তার পরিবারকে আজকে কে এন্টারটেইন দিবে, কে বিনোদন দিবে? তাই বন্ধুরা, বলতেই হয় যে লাইফ ইজ অনলি ফর 2 ডেজ। যেই অভিনেতাকে নিয়ে সবাই এত আলোচনা করতেছে, 2 দিন পর তাকেও সবাই ভুলে যাবে। এইটাই আসলে জীবন। তাই আমরা যতদিন বেঁচে থাকবো সবসময় সৎ পথে চলবো। সো ডোন্ট বি অ্যারোগ্যান্ট। আমরা কখনো অহংকার করে চলবো না। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের কি মতামত? রাহুলের মৃত্যুর কারণ কি বেরিয়ে আসবে? ধরা কি পড়বে আসল মাস্টারমাইন্ড? এ বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে সবাই পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।